সোমবার গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই একটি মুরগির ফার্ম। প্রায় ১৩০০ বাচ্চা মুরগি পুরোপুরি ভস্মীভূত। শুধু তাই নয়, ভস্মীভূত হলো একটি মোটরসাইকেলও। বাগদা থানার পারকৃষ্ণচন্দ্রপুরের ঘটনা। কয়েক লাখ টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মুরগির ফার্মের মালিক রবিন মণ্ডল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শর্ট সার্কিটের কারণে পোলট্রি ফার্মে আগুন লেগে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা। গোটা ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আগুনে পুড়ে ভস্মীভূত হলো মুরগির ফার্মটি। ঘটনা একটা পোলট্রি, তাতে ১৩০০ উপরে পাখি ছিল। হ্যাঁ, মধ্যরাত্রে বলে সেই সাথে দিকে রাত ২টোর পরে বলছে। হ্যাঁ, যেখানে ভয়াবহ একটা আগুন, সম্ভবত হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে। আগুনে পুরো পোলট্রিটাই একটা ধূলিসাৎ হয়ে গেছে। ১৩০০ পাখি তো গিয়েছেই। হ্যাঁ, এবং পুরো বিল্ডিংটা, হ্যাঁ, তার এখানে মোটরসাইকেল ছিল, তার পরিবারের সব ফ্রিজ থেকে আরম্ভ করে সব এক জায়গায় থাকো, যেহেতু বাড়িটা একেবারে পাশে, তো ভোটার কার্ড, আধার কার্ড, মোটরসাইকেল সব এখন আগুনে ধূলিসাৎ হয়ে গেছে। তো আমরা খবর পাওয়ার পরে কালকে ওরা ফায়ার ব্রিগেডে খবর দিয়েছিল, কিন্তু তার আগেই গভীর রাতে তার আগে দেখি সব শেষ হয়ে গেছে। তখন ফায়ার ব্রিগেড আর পরে আর পৌঁছায়নি। এরা বারণ করেছে যে আর আশা লাগবে না, সব শেষ হয়ে গেছে। সকাল থেকে এখানে শুরু করে কাজকর্ম করা, সারা রাত থাকা হয় না, ১১টা ১২টা পর্যন্ত থাকে। সেই রীতিমতন আমিও আজকে সেটাই করেছি। আমার সব কিছু মোটরসাইকেল, তারপরে কাগজপত্র তো যাবতীয় সব কিছু আমার এখানেই থাকে। তা সেইরকমভাবে আমি বাড়ি চলে গেছি। বাড়ি চলে যাওয়ার পরে আমার এখানে এই যে আমার ভাই হয় সম্পর্কে, ভাইটা ওখানে ছিল, তাওই মশাই ছিল। এখন তাদের উপর ভরসা করে চলে যায়। এবার হট করে সেভাবে কীভাবে আগুনটা ধরলো তারাও বলতে পারে না, আমিও বলতে পারি না। আমার ভাইটা হচ্ছে পাশে, ঠিক আছে। এখানে আমি আছি ১২ বছর ধরে আছি। আমার টোটাল হচ্ছে ৩,০০০। তাই এখানে এবার ১৩০০ প্লাস এই ঘরটা বাচ্চাটা ছিল। এটা আমার ঘর দিয়ে আমার ১০ লাখ টাকার উপরে ধরা চলে। এখানে হতে আমার টোটালি আমার কিচ্ছু নেই এখানে। কারণ আগুনটা কীভাবে লাগলো সেটাই আমি বুঝতে পারছি।